সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানি দলের দুই ওপেনার ২১ রানের পার্টনারশিপ নিয়ে ব্যাটিংয়ে নামেন। ইনিংসের আজকের দিনের দ্বিতীয় ওভারে তাসকিনের প্রথম উইকেট, তাসকিনের পরবর্তী ওভারে আর একটা উইকেট। এই দুইটি উইকেট নিয়েই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ধ্বংসে দেওয়ার অভিক্রম শুরু হয়। সেখানে যোগ দেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা। নিয়মিত বিরতিতে উইকেটের পতন ঘটতে থাকে, যেখানে বাবর আজম 50+ স্কোর করার পরও সে ইনিংসে টিকেছিলেন মাঝপথে। কোনো বলারের বলই আউট হচ্ছিলেন না। তখনই চলে আসলেন তার বন্ধু এবং এখানকার শত্রু নাহিদ রানা, যে কিনা তার স্পেলের প্রথম ওভারেই বাবর আজমকে আউট করে প্যাভিলিয়নের পথ দেখালেন। তিনি ৬৮ রান করে নাহিদ রানার বলে বোকা বনে আউট হয়ে গিয়েছেন। নাহিদ রানা পাকিস্তানি ব্যাটারদের আর দাঁড়াতেই দিলেন না। তার করা নবম ওভারেই ফায়ার স্পেলে বোলিং করলেন ১৫০+ গতিতে। কেউ খেলতে পারলেন না নাহিদ রানার বল। পাকিস্তানের বলারদের নৈপুণ্যে পাকিস্তান ২৩২ রান পর্যন্ত করতে পারলেন। বাংলাদেশ এই সিরিজে অবশেষে মাহমুদ হাসান জয় 50-র দেখা পেলেন। সে আউট হয়ে গেলেও বাংলাদেশ ভালো একটা স্কোর করেছে। দিন শেষে বাংলাদেশ ১৫৮ রানের লিড নিয়ে গিয়ে রয়েছে ৩ উইকেট হারিয়ে। আগামীকাল মাঠে নামবেন শান্ত এবং মুশফিক। বাংলাদেশ হোয়াইট ওয়াশের লক্ষ্যেই আগামীকাল মাঠে নামবে। দুর্দান্ত এক ইনিংসের উপহার দিয়ে ভালো একটা রান উপহার দিবে পাকিস্তানকে, যাতে বাংলাদেশ এই ম্যাচটা একদিন হাতে রেখেই জয়ী হতে পারে। শুভকামনা বাংলাদেশের জন্য। ভালো খেলার প্রত্যয় নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, এই কামনাই করব। যেখানে বাবর আজম নিজেই বলে দিয়েছে নাহিদ রানা ইজ দ্য বেস্ট, নাহিদ রানা স্পিড স্টার, তার বল খেলা খুবই কঠিন কাজ। সেই কঠিন কাজই আমাদের নাহিদ রানা করতেছে। প্লিজ ডু সাবস্ক্রাইব।